বলে বান্দা আমার গোলামি আমার সেজদা করার জন্য। আমার বান্দা তুমি দাঁড়াইতে পারো, বসতে পারো, উপর হইতে পারো, শুইতে পারো, একই অঙ্গে তুমি চারটা করতে পারো, দাঁড়ানো, উপর, বসা, শোয়া। কেন জানো? ওই গাছ তো শুইতে পারে না, ওই গরু তো, ছাগল তো লম্বা হইতে পারে না, ওই পাহাড়, ওই প্রাণী, এরকম বহু কিছু বসা তো সোজা হইতে পারে না, ওই সাপ বিচ্ছু তো সোজা হইতে পারে না। আমার মখলুক কোনোটা দাঁড়িয়ে, কোনোটা উপর হওয়া, কোনোটা বসা, কোনোটা শোয়া। আমার চতুর্দিকের মখলুকে চার প্রকারের, কিন্তু তোমার এক অঙ্গে আমি তোমাকে দাঁড়াইবার, বসবার, শুইবার, উপর হওয়ার সুযোগ কেন দিছি বান্দা? ভাতের জন্য না, ঘুমের জন্য না। খাবার তো গরুও খায়, ঘুম তো গরুও যায়, টয়লেট বাথরুমের জরুরত তো গরুরও প্রয়োজন পূরণ হয়, বাচ্চা কাচ্চা, সংসার, এগুলো তো জানোয়ারেরও হয়। তাইলে তোমার আলাদা পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন তোমাকে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার বলে, তোমাকে রুকু দিতে হবে, তোমাকে আত্তাহিয়াতু বসার জন্য, পড়ার জন্য বসতে হবে, তোমাকে সেজদা দেওয়ার জন্য শুইতে হবে। শুধু এই কারণে আমি আল্লাহ চার রকমের শক্তি দিয়ে তোমার দেহ সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে বানিয়েছি আমি, তোমাকে সাজিয়েছিও আমি। তোমার নাক এখানে আমি লাগাইছি, তোমার চোখ এখানে আমি লাগাইছি, তোমার কান আমি লাগাইছি। তোমার মাকে জিজ্ঞাসা করো, আমি কোনোদিন মাকে বলি নাই যে মা তোর ছেলের নাক কোথায় লাগাইতাম, বলছিল কোনোদিন? আল্লাহ বলেন আমি লাগাইছি, আমি সাজিয়েছি। একদিন দুই দিন না, 9 মাস, 9 মাস নাক লাগাইছি। একবার তাকায়া দেখছি কোটি বার সুন্দর হলো কিনা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, সাজিয়েছি আমি, চমৎকার আলপনা। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, বন্দেগীর জন্য তোমাকে আমি বানিয়েছিলাম। আমি যে কথাটা বলতেছিলাম বাপ, কোরআনে আছে আল্লাহ তাআলা হাসরের দিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন আয়ুদাউনা ইলা সুজুদ, নাফরমানদেরকে বলবে ও নাফরমান, জীবনের যেই সেজদাগুলো ছুটে গেছে, আয়ুদাউনা ইলা সুজুদ, আজ হাসরের মাঠে সেই সেজদাগুলো দাও, ফজরের সেজদাগুলো দাও, আসর, জোহর, মাগরিবের সেজদাগুলো দাও। রং আর তামাশার জীবন, বন্ধু বান্ধবদের আড্ডা, ফুটবল খেলার মাতলামি, এর জন্য যে নামাজগুলো ছেড়ে দিছ, দাও সেই সেজদাগুলো। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার বান্দা চেষ্টা করবে, কিন্তু ফালা ইয়াস্তাতিউন, একবারও পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজকে বন্ধু কোমর বাঁকা হয়, আজকে বন্ধু কোনই ভাঙ্গা হয়, আজকে বন্ধু হাঁটু ভাঙ্গে। সেদিন হাসরের ময়দানে লক্ষ কোটি বার চেষ্টা করার পরেও নাফরমান আর কোমর বাঁকা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামিয়ে লজ্জায় পড়ে থাকবে, জিল্লতি আর অপমান সইতে থাকবে। এজন্য আল্লাহ বলবেন আমার বান্দা বলো কেন করলা না? আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? উত্তর দেন হ্যাঁ, বলেন সবাই। তাইলে আল্লাহ যদি বলে বান্দা যে দুইটা চোখ আমি দিয়েছিলাম, সেই দুই চোখে আমার কোরআন কখনোই দেখলা না, টেলিভিশনের নর্তকীর নাচ এত দেখলা কেন?
কি বলবেন? কি বলবেন? এই যুবক কি বলবা? হায় 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 মুসলমান, জীবন মানে বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। জিন্দেগি বানায় ফেলছে ফুটবল খেলা। মাতাল যুবক, পাগল পারা, খেলার খেলা, বল আর বল, লাতি আর লাতি, মদ, জুয়া, অর্থ উলঙ্গ উলঙ্গ নারী, গ্যালারি ভরা নাচ, জিনা ব্যভিচারের আড্ডা, এর নাম বিশ্বকাপ, এর নাম বিশ্বকাপ। মুসলমানের যুবক, আমি বলি বাপ, মুসলমানের যে সন্তান বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, আমি নিজ চোখে দেখছি লেখা, হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আমি বলি তোর ইমানের সমস্যা, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের, বেঈমান। ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান, কাফের। কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না, কলিজায় হইতে পারে না। হৃদয়ে আমার কাবা, হৃদয়ে আমার মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন? হৃদয়ে ব্রাজিল হবে কেন? হৃদয়ে হবে আল্লাহ। কোথায় মা, কোথায় বাপ, কোথায় অভিভাবক? মাতাল যুবক ছেড়ে দিছে পাগলামি আর মাতলামিতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়, আল্লাহ